আজ পাকিস্তানে ইসলামাবাদে শুরু হতে যাওয়া বহুল কাঙ্ক্ষিত ইরান মার্কিন শান্তি আলোচনা। ইসলামাবাদ টক্স নামে আলোচনার টেবিল প্রস্তুত, যেখানে চলমান ইরান মার্কিন যুদ্ধের সমাপ্তির একটি আশা করা হচ্ছে। ইতোমধ্যেই যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে প্রতিনিধি দল পাকিস্তানে পৌঁছেছে। একই সঙ্গে পাকিস্তানে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার নেতৃত্বে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকপ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার আলোচনায় অংশ নেবেন। রয়টার্স জানিয়েছে, আলোচনা শুরুর প্রাক্কালে এই শান্তি আলোচনার পালে হাওয়া লেগেছে। আজ একজন জ্যেষ্ঠ ইরানি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, কাতার ও অন্যান্য বিদেশি ব্যাংকে আটকে রাখা ইরানের সম্পদ মুক্ত করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপকে ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদে চলমান আলোচনায় চুক্তি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণতার লক্ষণ হিসাবে স্বাগত জানিয়েছে ইরান। বিশ্লেষকরা বলছেন, ইরান আলোচনা শুরুর আগে যে 2 দফা প্রস্তাব করেছে তারই ভিত্তিতে যুক্তরাষ্ট্র এই সম্পদ ছাড়ের ব্যাপারে সম্মতি দিয়েছে, যাকে ইরানের পক্ষে একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক অগ্রগতি হিসাবে দেখা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র রয়টার্সকে জানিয়েছে, সম্পদ মুক্ত করার বিষয়টি হরমুজ প্রণালীতে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার সঙ্গে সরাসরি যুক্ত এবং এটি আলোচনার একটি মূল ইস্যু হবে বলে আশা করা হচ্ছে। জ্যেষ্ঠ ওই সূত্র সম্পদের পরিমাণ জানায়নি, তবে দ্বিতীয় এক ইরানি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র কাতারে আটকে রাখা $600 কোটি ইরানি তহবিল মুক্ত করতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সম্পদ মুক্ত করার বিষয়ে তাৎক্ষণিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্যের অনুরোধের তাৎক্ষণিক জবাব দেয়নি। প্রসঙ্গত, 2018 সালের প্রথম আটকে রাখা এই $600 কোটি 2023 সালে মুক্ত করার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন এই তহবিল তখন আটকে দেয়। যদিও এই অর্থ দক্ষিণ কোরিয়ায় ইরানি তেল বিক্রির আয় থেকে এসেছে। 2018 সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল এবং বিশ্ব শক্তিগুলোর সঙ্গে তেহরানের পরমাণু চুক্তি বাতিল করার পর দক্ষিণ কোরিয়ার ব্যাংকে এই অর্থ আটকে যায়। এখন সবার দৃষ্টি ইসলামাবাদের দিকে। আজ যে আলোচনা শুরু হবে তা থেকে যদি স্থায়ী শান্তি চুক্তি সম্ভব হয়, তবেই ইরান হয়তো এই অর্থ হাতে পাবে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।